ইউকের একটি বিখ্যাত শহর লন্ডন। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একদিনে আমি এই লন্ডন শহরের বিখ্যাত স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেছি। জানতে সাথেই থাকুন। আমি এখন আছি লন্ডনের প্যানিংটন স্টেশন এলাকায়। এটা মূলত একটি মেট্রো স্টেশন এবং সাবওয়ে স্টেশন। আজকে আমি এখান থেকেই আমার হপ অন হপ বাসে উঠব। তার আগে এই হপ অন হপ বাস সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে নিয়ে আসি। আমি আজকে গোল্ডেন ট্যুরসের হপ অন হপ বাসে লন্ডন শহরের বিখ্যাত স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শনগুলো দেখব। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই হপ অন হপ বাসের বিভিন্ন প্রকারের টিকিট। আপনি চাইলে 24 ঘন্টা, 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার জন্য টিকিট করতে পারেন। আমি 24 ঘন্টার জন্য আমার টিকিটটি করেছিলাম। এর পাশাপাশি তারা একটি ম্যাপও দিয়ে দেয়, যে ম্যাপটা আপনি ওদের গাড়িতে উঠলেও পাবেন। এখান থেকে আপনি ওদের হপ অন হপ বাসের রুট প্ল্যান সম্পর্কে জানতে পারবেন এবং এই বাসটি কোন কোন টুরিস্ট স্পটের পাশ দিয়ে যাবে তা আপনাকে দেখাবে। তো আমি চড়ে বসলাম হপ অন হপ বাসে। আমি এখন যাচ্ছি ইউস্টনের দিকে। এই বাসের অর্ধেকটা খোলা এবং অর্ধেকটা ছাদ দেয়া। এখন আছি বিখ্যাত মাদাম তুসেড মিউজিয়ামের সামনে। চলে এলাম লন্ডনের বিখ্যাত সেন্ট প্যানক্রাস স্টেশনে। এটা লন্ডনের বিখ্যাত একটি রেলওয়ে টার্মিনাস। ডোমেস্টিকের পাশাপাশি এই ট্রেন স্টেশন থেকে আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেলও করতে পারবেন। ইউরোপের বেলজিয়াম, ফ্রান্স এবং আরও কিছু দেশে এই স্টেশন থেকে ট্রেন যায়। সেন্ট প্যানক্রাসের পাশেই লন্ডনের আরেকটি বিখ্যাত কিংস ক্রস স্টেশন। এই কিংস ক্রস স্টেশনটি কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত, তবে সবচেয়ে বিখ্যাত হ্যারি পটার মুভিটার জন্য। হ্যারি পটার ছবির বিখ্যাত 9th কোয়ার্টার প্ল্যাটফর্মটি কিন্তু এই স্টেশনেই আছে এবং এখানেই এই ছবির অনেক অংশের শুটিং হয়েছে। লন্ডনের এই সেন্ট প্যানক্রাস স্টেশনটি কিন্তু অনেক বড়। মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা উঠছে, আবার তাদের পছন্দমতো স্থানে নেমে যাচ্ছে। আমরা লন্ডন শহরের বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি আর লন্ডন শহরের বিভিন্ন ধরনের বিল্ডিংগুলো দেখছি। লন্ডন শহরটি বিভিন্ন প্রাচীন এবং মডার্ন এই দুই ধরনের বিল্ডিংয়ের সমন্বয়ে তৈরি।
আমরা এখন যাচ্ছি ব্রিটিশ মিউজিয়ামের পাশ দিয়ে। আমার যেহেতু ব্রিটিশ মিউজিয়ামে আসার একটি প্ল্যান আছে, তাই আমি এখানে নামিনি। চলে এলাম লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে। এই স্কোয়ারটি বিভিন্ন কারণে বিখ্যাত, তবে সবচেয়ে বিখ্যাত যে কারণে সেটি হচ্ছে লন্ডনের সবথেকে বড় সমাবেশ এখানেই হয়। যাদের এই বিভিন্ন কারণে আন্দোলন করার প্রয়োজন পড়ে তারা এখানে এসে সমবেত হয়ে আন্দোলন করে। আমরা ট্রাফালগার স্কোয়ারের পাশ দিয়ে যাচ্ছি। হালকা বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট ভেজা। লন্ডনে কিন্তু হরহামেশাই বৃষ্টি হয়, তাই সবাই এখানে ছাতা ক্যারি করে। দোতলা বাসের উপরে তলা থেকে লন্ডন শহরের ভিউ দেখতে বেশ ভালো লাগছে। লন্ডন শহরে গাড়ি ঘোড়া বেশ কম, তাই ট্রাফিক জ্যাম খুব একটা নেই বললেই চলে। এই দুই সাইডের বিল্ডিংগুলো দেখতে যা ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এক কথায় প্লেজার ফর আইস। দূর থেকে সেন্ট পল ক্যাথেড্রালের ডোম দেখা যাচ্ছে। এই সেন্ট পল ক্যাথেড্রাল লন্ডনের একটি বিখ্যাত টুরিস্ট প্লেস। ওই যে উপরে যে ডোমটি দেখতে পাচ্ছেন সেটাই মূলত সেন্ট পল ক্যাথেড্রাল। এখানে যেহেতু আমি পরে আসবো তাই আমি আর নামলাম না। এই সেন্ট পল ক্যাথেড্রালটি যে এত বড় তা আমি আগে ভাবি নাই। লন্ডনের এই আইকনিক স্থাপনাগুলো দেখতে খুব ভালো লাগছে। আমরা এখন টেমস নদীর উপর দিয়ে যাচ্ছি। দূর থেকে টাওয়ার ব্রিজ দেখা যাচ্ছে। এখন আছি ওয়েস্টমিনস্টার পায়ারে। আমি এখানে নেমে পড়লাম লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজ দেখতে। এই টাওয়ার ব্রিজটি বিভিন্ন সিনেমায় এতবার দেখেছি যে এখানে আমাকে নামতেই হলো। এটা লন্ডনের
সবথেকে আইকনিক টুরিস্ট স্পট। লন্ডন আসলে এই জায়গাটা কেউই মিস করে না। হ্যারি পটার ছবিরও অনেক অংশের শুটিং এই টাওয়ার ব্রিজে হয়েছে। টেমস নদীর এক পাশে হচ্ছে টাওয়ার ব্রিজ আর এক পাশে হচ্ছে লন্ডনের স্কাইলাইন। এই কবুতরগুলোর কোনো ভয়ডর নেই, তারা মানুষের খুব কাছাকাছি চলে আসে। আমি টাওয়ার ব্রিজে খুব সুন্দর কিছুক্ষণ সময় কাটালাম। টাওয়ার ব্রিজ দেখা শেষ করে আমি আবার বাসে উঠে পড়েছি। এবার এই বাস ধরে আমি যাচ্ছি টাওয়ার ব্রিজের উপর দিয়ে। এটা টাওয়ার ব্রিজের প্রথম গেট, আর সামনের টাওয়ারটি হচ্ছে টাওয়ার ব্রিজের প্রথম টাওয়ার। এই টাওয়ার ব্রিজে কত ছবির যে শুটিং হয়েছে তা মনে নেই, তবে যখনই এই টাওয়ার ব্রিজে আসলাম তখন আমার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। সত্যি কথা বলতে কি, লন্ডন আমার জন্য সবসময় একটি স্বপ্নের জায়গা ছিল। কখনোই ভাবিনি যে এই লন্ডনে ঘুরতে আসব। সেই স্বপ্ন যখন এখন পূরণ হচ্ছে, তাই অনুভূতি সীমাহীন। আজকে লন্ডনের হয়তো কোনো বিশেষ একটি দিন, তাই এখানে প্যারেড হচ্ছে। ওয়েস্টমিনস্টার প্যারেড থেকে আমরা এখন যাচ্ছি ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। এটাও লন্ডনের একটি অন্যতম টুরিস্ট স্পট। আর ওই যে দেখতে পাচ্ছেন বিগ বেন। এটাই হচ্ছে লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনস্টার অ্যাবে। এটা লন্ডনের পার্লামেন্ট বিল্ডিং। লন্ডনের আজকের ওয়েদার বেশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবে এটা নাকি লন্ডনের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমাদের বাস এখন টেমস নদীর উপর দিয়ে যাচ্ছে।
যেতে যেতে লন্ডন শহরের স্থাপনাগুলো দেখছি। দূর থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবি দেখা যাচ্ছে। যাওয়ার পথে এই বিল্ডিংটা আমার নজর কাড়ল। ফুল দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো। আমরা এখন হাইড পার্কের পাশ দিয়ে যাচ্ছি। যেহেতু আমি প্রতিদিন সকালবেলা হাইড পার্কে হাঁটি, তাই এখানে আমি আর নামি নাই। লন্ডনের রাস্তাগুলো কিন্তু খুব বেশি চওড়া না, মোস্টলি 2 লেনের রাস্তা, কিন্তু তারপরও এখানে খুব একটা জ্যাম হয় না, হয়তো গাড়ি ঘোড়া কম বলে। লন্ডন শহরে মেট্রো মানে টিউব ব্যবস্থা খুবই ভালো। প্রতি 15 মিনিট হাঁটলে একটি করে টিউব স্টেশন পাওয়া যায়, তাই হয়তো রাস্তায় গাড়ির চাপ কম, কারণ বেশিরভাগ মানুষ টিউবেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। চলে এলাম লন্ডনের আরেকটি বিখ্যাত স্থাপনায়। সামনে যে নাগরদোলাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে লন্ডন আই। এটাও লন্ডনের একটি অন্যতম আইকনিক টুরিস্ট প্লেস। সারাদিন লন্ডন শহরের বিভিন্ন আইকনিক প্লেসগুলো দেখার পরে আমি নেমে পড়লাম সেন্ট পল ক্যাথেড্রালে। এবার এই সেন্ট পল ক্যাথেড্রাল সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এই সেন্ট পল ক্যাথেড্রাল মূলত একটি চার্চ, কিন্তু এটা লন্ডনের সব থেকে সিগনিফিকেন্ট চার্চ। এটার যে ডোমটা, যেটা আপনাদেরকে একটু আগে আমি দেখেছি, সেটা ছিল লন্ডনের সব থেকে টলেস্ট পার্ট। এটা 1710 থেকে 1963 সাল পর্যন্ত ছিল লন্ডনের সব থেকে উঁচু অর্থাৎ টলেস্ট বিল্ডিং। আগে বলেছি যে এই সেন্ট পল ক্যাথেড্রালটা কিন্তু অনেক বড়। এটা ইউনাইটেড কিংডমের সেকেন্ড লার্জেস্ট চার্চ বিল্ডিং। এখন হয়তো এই চার্চের প্রেয়ার টাইম, তাই এখানে ঘন্টা বাজানো হচ্ছে। একদিনে লন্ডন শহরের বিভিন্ন আইকনিক স্থাপনাগুলো
দেখা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন।